এই এক বোকাচোদা আছে, টপিকস পাইলেই লাফাই পড়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে জানাই আসসালামু আলাইকুম। আরপি ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। 2025 সাল, তাই না? এই 2025 সাল তো ট্রেন্ডিং বিষয়টা একটু বেশিই চলে, তাই তো? আর ট্রেন্ডিং তো অনেক চলতেছে, তার মধ্যে কিন্তু এখন বাজাবাজি অনেক চলতেছে। ভাই, আমরা হচ্ছে বিনোদন, আমাদের বাংলাদেশটাই হচ্ছে একমাত্র বিনোদনের জায়গা। যেমন ধরেন, কিছুদিন আগে ওই যে চুল কাটতো যে একটা আছে না, কে জানি এটা, অপু ভাই, নাপিত ভাই, আচ্ছা যাই হোক, অপু ভাই দেন হচ্ছে যে ওই যে ওমর অন ফায়ার। তো ওরা দুজনের যে লাগালাগিটা হচ্ছিল, তার আগে কিছুদিন আগে তো মনে করেন মেয়েরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে মারামারি লাগে, চুল টুল কাটা শেষ কত কিছু। তো ওইটার পরে ওইটা যাইতে না যাইতে মনে করেন অপু আদৌ মশুর হয়ে গেল গা। তো এইটা যাওয়ার না যাওয়ার পরে এখন আমার যে আইডলগুলো আছে, সে আইডলগুলোও শুরু হয়ে গেছে। যেমন ধরেন এসপি ক্রিয়েশন, কাফি, এমনকি শামিম, ওরা তিনজন এখন যেভাবে লাগালাগি করতেছে, ভাই আমরা কই যাইতাম ভাই? এই ফেসবুকে যদি ঢুকি, ওই মেয়েদের মারামারি, ওমর অপুর মারামারি, লাইলা মামুনের মারামারি, এখন শুনেছি ওদের মারামারি, যাবোটা কই আমরা? আসলে আমরা যাবোটা কই? ঠিক আছে, এখন কাফি ভাইয়ের উদ্দেশ্যে আসি। কাফি ভাই কিন্তু আমার খুব একটা ভালো আইডল ছিল। উনি যখন প্রথম প্রথম ভালো কারো পাওয়া মানে কত ভালো ধরনের। এখন আমি একটা জিনিস চিন্তা করে পাই না, যেই ব্যক্তিটা আমাদের বাংলাদেশে ভাইরাল হয় সেই ব্যক্তিটা বই লেখক হয়ে যায়। এটা কেমনে সম্ভব ভাই? এটা সম্ভবটা কেমনে? আচ্ছা, বই লেখকের আপনি পূর্ব বই লেখক ছিলেন, সেটা এত মানে সামনাসামনি আসে নাই। তার কারণ হচ্ছে তখন আপনি ট্রেন্ডিং টপিকে ছিলেন না, তো এখন আসছে আপনারটা, তাই না? তো এখন আপনি ওইখানে মেয়েদের হাতে হাতে ধরাধরি করতেছেন, এটা আসলে ওইখানে আপনি নিজের একটা অ্যাটিটিউড দেখাইছেন, এটা মানতে হবে, এটা অবশ্যই মানতে হবে, তাই না? সো আপনি ওইখানে যেটা করছেন, আপনার হাত ধরছেন বা যেটাই করছেন পাবলিক প্লেসের মধ্যে, ওই মেয়েটাও ভাইরাল হয়েছে নাকি? যাক, ওই মেয়েটারও একটা খাবার দাবার মানে একটা টাকা ইনকাম করার পথ আপনার বাইরে করে দিয়েছেন, সেটা ভালো লাগছে। এখন কথা হচ্ছে, আপনি যে বই লিখতেছেন, সুন্দর করে স্টল দিয়েছেন, স্টলের মধ্যে আপনি গোলাপ ফুল, মানে এত কিছু দরকার ছিল না। আপনি এত কিছু করছেন বিধায় কিন্তু আপনার আশেপাশে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু আপনাকে নিয়ে ওইটা করা লাগছে। আর তাছাড়া আরেকটা কথা এখানে আছে, শামীম ভাই তো আগের থেকে ট্রেন্ডিং, এসপি ক্রিয়েশন ভাইও কিন্তু আগের থেকে ট্রেন্ডিং, বাকি যারা আছে তারা আপনাকে দিয়ে অবশ্যই ভিউ কামাচ্ছে বা টাকা কামাচ্ছে, এটা মানতে হবে। আপনাকে নিয়ে ফরিত যাচ্ছে, এটা মানতে হবে। বাট আপনি যেটা শামীম ভাইরা বলছেন যে আপনাকে ছাড়া আপনার দিয়ে টাকা কামাচ্ছে, এটা আমি ভুল কথা। কারণ আপনার ভিডিও তার কয়টা ভিউ আসে? শামীম ভাই কিন্তু প্রতিনিয়ত ট্রেন্ডিং বা প্রতিনিয়ত ভাইরাল। শামীম ভাই হচ্ছে প্রতিনিয়ত ভাইরাল। উনি ভিডিওতে মানে কি বলবো, উনি মুখ দিয়ে কথা বলা লাগে না, ক্যামেরার সামনে আসলে অটোমেটিকলি ভিউ চলে আসে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে এবং মানতে হবে। আপনি যে কথা বলছেন যে একটা বোকাচোদা আছে, সে আমাকে দিয়ে টাকা কামাইতেছে, ওর সাথে মেয়ে ছবি তুলো না, ভাই আপনি আসুন শুক্র শুক্র 8 দিন, কাফি ভাই আপনি আছেন শুক্র শুক্র 8 দিন, আর উনি বহুত আগের প্রজন্ম থেকে নাকি? এটা বহুত আগের প্রজন্ম বলতে কেন বুঝাইলাম, উনি শর্ট ফিল্ম করতেছে বা বিভিন্ন নাটকে কাজ করতেছে। তাছাড়া উনি যে একটা নিজের যোগ্যতা অর্জন করে নিছে, সেটা আপনার থেকে অনেক আগের থেকেই ভাই, তাই না? সেটা নিয়ে আপনাকে এভাবে কথা বলাটা আপনার কিন্তু উচিত হয়নি, সেখানেও আপনার ভুল। দেন হচ্ছে আসলে এসপি ক্রিয়েশন নামের যে বলি, এসপি ক্রিয়েশন হচ্ছে উনি মানে এখানে প্রমোট করতেছেন। এখন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের প্রমোট করার জন্য যে কোনো একটা সাবজেক্ট প্রয়োজন হয়। সো উনি আপনার সাবজেক্টটা নিছে, উনি কিন্তু আপনাকে পচানোর উদ্দেশ্য কথাগুলো বলে নাই। উনি কিন্তু আপনার অবভিয়াসলি দেখতেছেন যে উনি একটা প্রমোট করতেছে, একটা দোকানের ব্র্যান্ডিং প্রমোট করতেছে। সো সেখানে আপনার সাবজেক্টটা উনি টানছে। তো আপনার সাবজেক্টটা টানার উদ্দেশ্যটা কি হচ্ছে? আপনি 2018 সালে বই খুলছেন, 2020 সালে বই লিখছেন, সেগুলা আপনার এইভাবে করে প্রচলন ছিল না। বা অন্যান্য যে স্টলগুলো আছে তারাও কিন্তু বলে নাই যে তুমি এদিকে আসো, আমার জন্য ফুল নিয়ে আসো, এটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো। আসলে আমার কোনো যোগ্যতা নাই আপনাদের ব্যাপারে কথা বলার জন্য। বাট আমি এখন কি করতেছি জানেন? আমিও এরকম করে মানে এটা ট্রেন্ডিংয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তার কারণ হচ্ছে এখন দেখতেছি লাইলা মামুনের নিয়ে যারা কথা বলে তারাও ট্রেন্ডিং, ওই যে অপু অধ্যায় ওমরে নিয়ে বলে যারা তারাও ট্রেন্ডিং। এখন আপনারা হচ্ছে আমার আইডল, তাদেরকে আমি কখনো ভিডিও বানানোর চেষ্টা করিনি বা করিও নি। এখন আপনারা হচ্ছেন আমার আইডল, তিনজনকে আমি খুব আইডল মানতাম, বিশ্বাস করবেন। শামীম ভাইরে নিয়ে আমি মানে শামীম ভাইয়ের ভিডিও প্রতিনিয়ত দেখি, আপনার ভিডিও দেখতাম, অ্যাসপিকেশন কথা বলে আলাদা দেখলাম আমাদের চাঁদপুরের। সো
এই তিনজন আমার আইডল। এখন তিনজন যখন লাগালাগি করে তখন তো চিন্তা করলাম যে এদেরকে নিয়ে একটা ভিডিও বানানো উচিত, কারণ কার ভুল কার এটা এত কিছু জানার দরকার নেই, মুখ দিয়ে কথা বের করবো। আপনারা যেহেতু ট্রেন্ডিংয়ে আছেন, আমার তো অটোমেটিক ট্রেন্ডিংয়ে যাওয়ার কি সম্ভাবনা থাকে, ঠিক আছে? সো ভাই আমার মতো আপনারা যারা ট্রেন্ডিংয়ে থাকতে চান বা ট্রেন্ডিং উঠতে যাচ্ছেন, তারা অবশ্যই তিন ভাইরে নিয়ে ভিডিও বানাবেন, দেখবেন কাম সারা হয়ে গেছে। সো চেষ্টা করবেন ভিডিও বানানোর জন্য ওদেরকে নিয়ে। আরেকটা কথা বলি, কাফি ভাই আপনার আসলে ভুল হয়েছে। আর কাফি ভাই আপনি যে ওদের দুইজনকে নিয়ে মন্তব্য করতেছেন, আসলে ওরা দুইজন আপনি আসার আগে থেকেই কিন্তু ট্রেন্ডিং, এগুলা আপনার বলা উচিত হয় না, সেটার জন্য আপনি থাক, আমি আর বাড়াবাড়ি বলবো না। কি মিন করতেছি সেটা আপনি ভালো করে বুঝতেছেন, ওকে? সো এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো ওয়ে আমি দেখতেছি না। শুধু এদেরকে বলবো যে কি কেমন জানি বলে, ফাড়া ফুটায় ঘষাঘষি করে মরিচের জীবন শেষ। আমাদের পাবলিকের অবস্থা হয়ে গেছে এরকম, তাই না? সো এগুলো বাদ দেন ভাই, যে যার মতো করে থাকেন। আপনি বই বেচতেছেন কি কারণে হাত ধরাধরি গোলাপের নিয়ে কাপা না করতেছেন? বই বেচবেন, বই না বেচবেন, ভিডিও বানানোর দরকার কি? আপনার সমস্যাটা ওই জায়গায়। আর শামীম ভাইয়ের নিয়ে কথা বলা তো আপনার উচিতই না। শামীম ভাই আপনার আগে থেকেই কি বলতাম, আপনার মাথার উপরে অ্যাসপিরিয়েশন ভাইও সেম। সো আপনার এগুলো নিয়ে মাথা কামানোর দরকার ছিল না, কারণ আমরা বাঙালি সবই পারি। আমরা বাঙালিরা সবই পারি। আমরা বাঙালিরা কি পারি না সেটা বলেন। আমরা বাঙালিরা শুরুর থেকে, যেখান থেকে আপনার শুরু হয়েছেন ওইটা ধরে টান দেবে মানুষ। বাঙালিরা ওইটা ধরে টান দেবে। আপনি যে উপরে আছেন ওইটা দেখবে না কেউ, মানুষ আপনি যে নিচে আছেন ওইটা ধরে টান দেবে, ঠিক আছে ভাই? সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আর ট্রেন্ডিংয়ে যেহেতু উঠতে যাচ্ছি, কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। গালাগালি করার সমস্যা নেই, কী করুন, গালাগালি করার জন্য পাওয়ার জন্য ভিডিওটা বানাইছি। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি একটা গিভের ভিডিও চালু করতেছি, যদি আপনাদের গিভের ভিডিওটা পছন্দ হয় অবশ্যই গিভের ভিডিওর সাথে থাকবেন, কারণ ঈদ পর্যন্ত আমি গিভেটা চালু রাখবো। সো গিভেতে অবশ্যই জয়েন হয়ে যাবেন। আর হচ্ছে একটা মার্কেট প্লেসের নাম আমি বলছিলাম, যেটা থেকে আপনার খুব সহজে বিশ্বস্ত সাইট, যেখান থেকে আপনারা খুব সহজে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন 100% গ্যারান্টি সহকারে, ক্যাশ অন ডেলিভারি। এমনকি সেখানে আপনাকে কোনো প্রকার ডেলিভারি চার্জ দিতে হবে না। সো সাইটে ভিজিট করার জন্য ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখান থেকে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।